সুন্দরবনের কেওড়ার নাম তো অনেকেই শুনেছেন। আজকে রান্না করব সেই কেওড়া দিয়ে টক এবং নিজেদের বাড়ির গাছের ওল দিয়ে খাসির মাংস। আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারের সব কাজ একটু দেরি হয়ে যায়। গত বছরে আম্মু ওল গাছ লাগিয়েছিল, এই যে সেই গাছ থেকে আজকে একটা ওল তোলা হলো। আর বৃষ্টির কথা নাই বা বললাম, চারদিকে পানি আর পানি। বৃষ্টির দিনে আর কতই বা গুছিয়ে রাখা যায় সবকিছু, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো রান্না করতে আসার সময় আমি 1 কাপ রং চাও করে নিয়েছি, রান্না করব আর চা খাবো। এই হচ্ছে সেই সুন্দরবনের কেওড়া, এই কেওড়া দিয়ে টক রান্না করব। সাতক্ষীরা, খুলনা এইসব অঞ্চলের মানুষ তো একদম এটা খুব ভালো করেই চেনে, কিন্তু আমরা বরিশাল, ঢাকা এটা কখনোই খাইনি, এদিকে এসেই খেয়েছি। আর ওল গাছগুলো তো আপনারা দেখতেই পেলেন। এইদিকে আম্মু আমাকে ওলটা কেটেও দিল, আমার একটু হাত চুলকায়, সেজন্য আম্মুই কেটে দেয় সব সময়। এদিকে আমি ওলটাকে খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে যেভাবে আলু ভাজি একদম ওইভাবে কড়কড়া করে ভেজে নিব। এইসব ওল কচু রান্নার কিন্তু একটু ট্রিক্স আছে, সেটা হচ্ছে যেহেতু গলা চুলকানোর একটা ভয় থাকে, সেজন্য কখনোই এতে কোনো ঠান্ডা পানির ব্যবহার করা যাবে না। আমি এটা ধুয়েছি গরম পানি দিয়ে, আর যখন যখন এই রান্নায় পানি ব্যবহার করব সেটাও গরম পানিই ব্যবহার করব। এদিকে আমি মাংসটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে ভাজা ওলগুলো দিয়েও আবার খানিকক্ষণ কষাবো, একদম ভাজা ভাজা মতন করে ফেলবো। তারপরে আমি হচ্ছে এবার এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ ওই যে বলেছিলাম দেরি হয়ে গেছে, অলরেডি সবাই নামাজ পড়ে চলে এসেছে। তো আমি একবারে প্রেসার কুকারে দিয়ে অল্প একটু ঝোল দিয়ে 3টা সিটি দিয়ে নিব। প্রেসার কুকার ধুতে তো খুব কষ্ট হয়, এই জন্য ভাবলাম আর কালি মাখাবো না, গ্যাসের চুলায় এনে প্রেসার কুকারটা দিয়ে দিয়েছিলাম। মাংস ওল খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ আর জিরা বাটা, গরম মশলা বাটা সবকিছু দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিব। ঝোলটা যখন পরিমাণ মতো হয়ে যাবে তারপরেই এটা নামিয়ে ফেলবো। আলু দিয়ে তো মাংস রান্না খুবই ভালো লাগে, তবে এইভাবে ওল কচু দিয়েও মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয়। আর আজকে তো সারাটা দিনই এরকম মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, দিনটারই মনটা খারাপ। এদিকে বিকেলবেলা আবার একটু শুক্রবার যেহেতু ঘুরতে না বেরোলে তো চাকরি থাকবে না, তো মেয়েটাকে নিয়ে আবার ঘুরতে বের হলাম। ওর জ্বর হওয়ার পর থেকে কিছুই খেতে চাচ্ছে না। আজকে আসার সময় বলছিল আমি চটপটি খাবো, ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই খাইনি, একটুখানি ঝালমুড়িই খেয়েছে। আমি যেহেতু গ্রামে থাকি, আমাদের গ্রামে তেমন পার্ক বা অন্য তেমন কিছুই ঘোরার জায়গা নেই। এই জায়গাটা হচ্ছে বিকেলবেলা একটু চটপটি ফুচকা এগুলার দোকান বসে, তো এই জায়গাটাই এখন একটা ঘোরার জায়গা মতন হয়ে গিয়েছে নদীর পাড়ে। একটা সপ্তাহ একরকম ওয়েট করে থাকি যে কবে শুক্রবার হবে, ছুটির দিন হবে, কিন্তু দেখতে দেখতেই দিনটা কেটে যায়। তবে আলহামদুলিল্লাহ, যে দিনটা যায় সেদিনটা ভালোই যায়। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখন তো যেহেতু বৃষ্টির সময়, বেশি বেশি খিচুড়ি, মাংস, তারপরে ভাজা পোড়া এগুলা খাবেন, আর একদম কাঁথা মুড়ি দিয়ে শান্তিতে শুধু ঘুমাবেন আর ঘুমাবেন। তো আল্লাহ হাফেজ।